কুমড়ো পাতার পুটলা রেসিপি কি কখনো খেয়েছেন? না খেলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। আগে আমিও জানতাম না যে কুমড়ো পাতা দিয়ে যে এত স্বাদের একটা রেসিপি বানানো যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে কুমড়ো পাতার একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখতে অনেক সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়। যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে রিকোয়েস্ট করবে, একটা খেলে মন ভরবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষে আছে একটা গোপন টিপস, যেটা দিলে রেসিপিটা আরও টেস্টি হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, আর অফ ক্যামেরা আমি কুমড়ো পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে কুমড়ো পাতার পিছনের অংশের আঁশটা ছেড়ে নিয়ে নেব। খুব সহজে বন্ধুরা এটা উঠে যায়, দেখতে পেরেছ। এরকম করে আমি সবটি কুমড়ো পাতা আঁশ ছেড়ে নিয়ে নেব। আর এই আঁশটা না ছাড়ালে শেপটা ভালোভাবে আসবে না। দেখেন এরকম সবটি আঁশ ছেড়ে নেব। তারপর বন্ধুরা, আমি সবটি পাতার আঁশ ছেড়ে নিয়েছি। এখন একটা পাত্র নিয়েছি, সেটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আর এই গরম জলে আমি কুমড়া পাতা কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো, 4-5 মিনিটের মতো। এখন বন্ধুরা চলে আসলাম চুলাতে, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। অফ ক্যামেরা কেটে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব। তো এখন পেঁয়াজ একটু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা সিদ্ধ করে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কা মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সামান্য ম্যাগি মশলা, এক টুকরা লেবুর রস। লেবুর রস দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, একটু চটপটা হবে, খেতে দারুণ লাগবে। এখন বন্ধুরা ভালোভাবে এটাই ভেজে নেব। তো এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, গাজরও দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো বন্ধুরা, আমার আলুটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস অফ করে রেখে দেবো। আর এদিকে দেখেন বন্ধুরা, আমার পাতাটা কিরকম সফট হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। তো এখন আমি পানিতে থেকে উঠিয়ে নিয়ে নেব। এখন বন্ধুরা একটা পাতা নিয়েছি, আর এখানে আমি পাতার উল্টা অংশ দিয়েছি। আর আমার পাতাটা একটু ছোট, আপনারা বড় ফেলে অনেক ভালো হয়। তো এখানে আমি 1 চামচ গুড় দিয়েছি, কারণ আমার পাতাটা ছোট, তাই 1 চামচ গুড় দিয়েছি। এখন একদম মোমের মতো, মোমো যেরকম আমরা বানাই সেই রকম একটু একটু করে দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন আমি একটা সুতা নিয়েছি, সুতার সাহায্যে একটু পেঁচিয়ে দিয়ে দেবো, যাতে এটা খুলে না যায়। শুধু একটু পেঁচা
কালার হয়ে যাবে। এখন আমি আগের অংশটা একটু কেটে নেব যাতে শেপটা ভালো আসে। লম্বা হয়ে গেছে। এরকম করে আমি সবজি বানিয়ে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে। তো এখন প্রথমে আমি পুর নিলাম, এখন প্রথমে মিডিলের অংশ নিলাম, তারপর এইরকম একটু একটু করে ফুটিয়ে নিয়ে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ। একদম মোমোর শেপে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা সুতা নিয়েছি, সুতার সাইজে একটু ঘুরিয়ে নিয়ে নেবো যাতে এটা খুলে না যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটু উপরের অংশ কেটে নেব। দেখো, তো বন্ধুরা দেখেন আমার অনেকগুলো কুমড়ো পাতার পুটলা প্যাকেট রেডি হয়ে গেছে আর একদম মোমের মতো দেখতে, একদম কম সময় চটপট বানিয়ে নেওয়া যায়। দারুণ টেস্টি একটা ইউনিক রেসিপি। বন্ধুরা একটা বাটি নিয়েছি আর এখন একটা ছোট বাটিতে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়ো আর এদিকে সামান্য জল দিয়ে দিচ্ছি। যে বাটি দিয়ে বেসন নিয়েছিলাম ওই বাটিতে আধা বাটি জল দিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে সবকে মিক্স করে নিয়ে নেব। বন্ধুরা ব্যাটারটা একটু আরো বোঝা যাচ্ছে, তাই আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। আরো আধা বাটি জল দিয়ে দিয়েছি। মোটামুটি যতটুকু বেসন নিয়েছিলাম ততটুকু জল দিয়েছি। এখন দেখেন ব্যাটারটা একদম বনের রেডি হয়ে গিয়েছে। এখন যে আমি কুমড়ো পাতার পুটলা প্যাকেট বানিয়েছিলাম সেটা এটার মধ্যে কোট করে নিয়ে নেব। চামচের সাহায্যে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবটিতে বেসন লাগিয়ে নেব। তো এখানে আপনারা বেসনের বদলে চাউলের গুঁড়ো থাকে যদি সেটাই দিতে পারেন। বন্ধুরা সবটিতে ভালোভাবে আমি বেসন লাগিয়ে নিচ্ছি। এখন একটু তেল এদের উপরে দিয়ে দেব ডেকোরেশনের জন্য। এখন বন্ধুরা চলে আসলাম চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে ভাজার জন্য সামান্য তেল দিয়েছি আর এখন তেল একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি কুমড়ো পাতার পুটলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে তেল বেশি গরম করা যাবে না, একটু গরম হওয়ার পরে পুটলাটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা এরকম 2 মিনিট রেখে দিব। এটা ভাজতে এমন সময় লাগে না, একটু সময়ে ভাজা হয়ে যায়। তো দেখতে থাকো তোমরা। এখন বন্ধুরা একটা চামচের সাহায্যে পুটলার উপরের অংশটাতে তেল দিয়ে দেব যাতে উপরের অংশটাও ভাজা হয়ে যায়, কারণ এই পুটলাটা পাল্টানো যাবে না। একটু সময় নিয়ে গ্যাস একদম লো আঁচে দিয়ে পুটলাটাই ভেজে নেবেন। খেতে দারুণ হোক বন্ধুরা।
বন্ধুরা দেখেন অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আরও একটু সময় ভেজে নিলে হয়ে যাবে। আর এরকম চামচের সাহায্যে উপরে তেল দিলে উপরের অংশটা ভাজিয়ে নিতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমার কুমড়ো পাতা পোটলা রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবটা উঠিয়ে নেব। এখন বন্ধুরা আমি সব করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন কিরকম লুক এসেছে, অনেক সুন্দর লুক এসেছে আর খেতে দুর্দান্ত হয়েছে। বন্ধুরা একবার করে আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কিরকম লুক এসেছে, একদম মোমের মতো। তোরা এটা গরম গরম পরিবেশন করো, যাকে খাওয়াবেন সে আবারও রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তো বন্ধুরা উপর থেকে ক্রিসপি আর ভিতরে একদম সফট একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা কিরকম হয়েছে, আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো। ঠিক বন্ধুরা এটা গরম গরম পরিবেশন করো, যাকে খাওয়াবেন সে আবারও রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।